দুপুরের এইটুকু ছোলার ডাল বেঁচেছে, তো দেখা যাক এই ছোলার ডালটা দিয়ে কি কি রাত্রিবেলা কি। ওই ছোলার ডালের মধ্যে এই দেখো এইরকম করেছে, এই যে আলুগুলো ডুম ডুম করে দিয়ে কেটে জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আজকে রুটি বা পরোটা যেটাই হোক সেটা আজকে মায়ের দায়িত্ব, মা করবে। এখন মা এখন কি করে খাওয়াবে সম্পূর্ণ মার ব্যাপার। তো যাই হোক, রুটি বা পরোটার সাথে খেতে তো কিছু সবজি লাগে। তো দুপুরবেলা যেটা ডাল ছিল, অল্প একটু ডাল বেঁচেছিল, তো পুলক যদি ভাত খেত তাহলে ওকে ওই ডালটা দিয়ে দিতাম, কিন্তু ও খাবে না, বললো আজকে ভাত। তো সেই জন্য আজকে সবারই রুটি বা পরোটা যেটাই হোক, ওইটুকু ডালের সাথে আমি একটু জাস্ট আলুগুলোকে ডুম ডুম করে কেটে কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। ভেজে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে অল্প একটু জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে তারপরে ওই ছোলার ডালটা, যেটুকু ছোলার ডাল ছিল সেইটুকু ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে ওর ভেতরে একটু পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে নামানোর সময় ওর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, রুটি বা পরোটা বা লুচি যাই হোক, খেতে খুব ভালো লাগে। তো আমার রাত্রিবেলার ডিউটি কমপ্লিট, এবার মা গিয়ে মার ডিউটি সামলাবে। চলো, সবাইকে শুভরাত্রি। সবাই খুব 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 ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং মুখে এই হাসিটা সব সময় বজায় রাখবে। তো চলো, টাটা। আগামী দিন আবার দেখা হবে, কথা হবে।